আয়োজিত সাতকানিয়া লোহাগাড়া প্রিয় মানুষদেরকে নিয়ে মিলন মেলার আয়োজন আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকের এই মিলন মেলাতে বলা যায় আমাদের সাতকানিয়া লোহাগাড়ার শুধু লোহাগাড়ায় যদি টান দিয়ে নিয়ে যান তাহলে সাতকানিয়ার সাথেও লোহাগাড়ার নামটা লিপিবদ্ধ। সেজন্য লোহাগাড়ার কৃতি সন্তান হলেও আপনারা লোহাগাড়া সমিতির পক্ষ থেকে এই আয়োজনটা করেছেন, আমরা আমার সাতকানিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। সেজন্য আমি বলতে চাই সাতকানিয়া লোহাগাড়ারই গর্ব যিনি আজকে অনুষ্ঠানের সম্মানিত সংবর্ধিত অনুষ্ঠান সম্মানিত মেহমান। আমি ওনাকে সাতকানিয়া লোহাগাড়া জনপদের পক্ষ থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সম্মান প্রদর্শন করছি। আজকে এই অনুষ্ঠানে আমরা যারা এসে উপস্থিত হতে পেরেছি, আসলে প্রবাস জীবনটা আমরা বুঝতাম না, যারা প্রবাসে পা রাখেন তারাই বুঝতে পারে প্রবাস কি জিনিস। তো এইখানে মাস চলে যায়, বছর চলে যায়, সবাই একতাবদ্ধ হতে পারে না। এরকম মিলন মেলা বা মেহমান, বাংলাদেশ থেকে কোনো মেহমান আসলে আমরা একত্রিত হতে পারি, একে অপরকে চেনার সুযোগ পাই। সেই সুবাদে আমি আজকে এই অনুষ্ঠানে আবু তাহের ভাই এবং রাশেদুল আমিন, শফিউল আলম ভাই এবং সদিউদ্দৌলা ভাই, আবুল কালাম ভাইয়ের আমন্ত্রণে এই অনুষ্ঠানে আসতে পারছি। আমার সাথে আমার সহকর্মীরাও এসেছেন। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। লোহাগাড়া সমিতিকে একটাই অনুরোধ করব, সেটা হলো সভাপতি আছেন, সেক্রেটারি আছেন এবং উপদেষ্টা বৃন্দ আছেন, সকলের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে সাতকানিয়া লোহাগাড়া থেকে যারা বর্তমান বাংলাদেশের সিচুয়েশন আমরা সবাই অবগত আছি। কারণে আমাদেরকে দেশ ছেড়ে বাধ্য হয়ে প্রবাস আসতে হচ্ছে। যারা প্রবাস আসবে আপনারা প্রবাসে অনেকেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং যেভাবে যা অবস্থানে সফল অবস্থানে আছে। আমরা যারা অসহায় হয়ে প্রবাসে পা রাখি, সাতকানিয়া লোহাগাড়া থেকে যারা আসে, প্রবাসী কল্যাণ সমিতির মাধ্যমে আপনারা ওদের জন্য একটা কর্মস্থানের ব্যবস্থা করবেন এবং বড় গাছের মতো মা বাবার মতো এবং বড় ভাইদের মতো আপনারা বাংলাদেশ থেকে বা সাতকানিয়া লোহাগাড়া থেকে যারা আসবে তাদেরকে আশ্রয় দিবেন, সেই অনুরোধটুকু করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।